আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের কয় নাম্বার ক্লাস? 5 নাম্বার ক্লাস। তাহলে আমরা আমাদের কি ক্লাসটা আজকে শুরু করে দিই। পাওয়ারপয়েন্টটা কেটে দিছি ভুল করে। ওকে, শুরু করলাম। আমি মুমিনুল হক মুবিন, আপনাদের কম্পিউটার ইনস্ট্রাক্টর। প্রতিষ্ঠানের নাম স্কিল গুরু টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট, এটাই আমি। ওকে, আজকে আমরা যে টপিকের উপর ক্লাস নিব, হ্যাঁ, সেই টপিকটা হচ্ছে কি, ইউজ প্রেজেন্টেশন সফটওয়্যার টু ক্রিয়েট প্রিপেয়ার প্রেজেন্টেশন। হ্যাঁ, আজকের তারিখ কি? 8 জানুয়ারি 2026। আর আপনাদের ক্লাস কয় নাম্বার? 5 নাম্বার ক্লাস। ওকে, আচ্ছা, আমাদের ক্লাস শুরু করার আগে আগামী দিন আমরা যে ক্লাসটা নিয়েছি তার উপরে থেকে কিছু প্রশ্ন জানা উচিত। হ্যাঁ, কাল আগামী দিনের ক্লাসটা আপনারা কি শিখলেন না শিখলেন আদৌ মনে আছে কিনা? আচ্ছা, আগামী দিনের ক্লাস জানার আগে এটা আগে বলেন, সবাই কি ভালো আছেন নাকি কোনো সমস্যা আছে? আজকে আপনাদের টাইম মতো আসতে বলা হয়েছিল, তারপরেও 5-6 মিনিট লেট হয়েছে। অবশ্য একটা আইন জারি হয়েছে যে এরপর থেকে যে টাইম বলা হয়েছে তার 5 মিনিটের পরে বা 10 মিনিটের পরে যদি আসে তাহলে তাকে ঢুকতে হবে না, সে ওই দিনটা মিস করবে। অ্যাটেন্ডেন্স প্লাস রুমের মধ্যে এন্ট্রি, কারণ এখনকার ক্লাসগুলো পাবেন কিন্তু ওইদিকে যে একটু ইয়ে হবে। আচ্ছা, যারা আছেন তারা বলেন এক্সেল কি? কাকে ক্লাস নেওয়া হয়েছিল? এক্সেল কি বলেন? ওকে, এক্সেল এর মূল ব্যবহার কি? রো আর কলামের ভিতর পার্থক্য কি? রো হচ্ছে সমতল আর কলাম লম্বা লম্বি। ওকে, ওয়ার্কশিট আর ওয়ার্কবুক এর মধ্যে পার্থক্য কি? ওয়ার্কশিট একটা পেপার, ওয়ার্কবুক অনেকগুলো ওয়ার্কশিট। ওয়ার্কশিট হচ্ছে একটা পেপার, ইনি যেটা বলছে সেটা ঠিক আছে। শীট একটা পেজ যেটা আমরা দেখতে পারি, শীটটা। আর অনেকগুলো ওয়ার্কশিটের সমন্বয়ে যে ফাইলটা তৈরি হয় সেটাই হচ্ছে কি? ওয়ার্কবুক। বইয়ের মধ্যে অনেকগুলো পাতা থাকে, সেই পাতাগুলোই হচ্ছে শীট। আচ্ছা, কোন শর্টকাট দিলে সেল কপি করা যায়? কোন শর্টকাট দিয়ে সেল কাট করা যায়? আর কোন শর্টকাট দিয়ে সেল পোস্ট করা যায়? পেস্ট। পোস্ট তো পেস্ট। কন্ট্রোল ভি। আচ্ছা, রিডু করতে ওয়াই, কন্ট্রোল ওয়াই। ওকে, তাও ভালো যে কন্ট্রোল জেড বলে বসেন না, সচরাচর যেটা বলা হয়। ওকে, টুডে আউটকাম। আজকে আমরা কি শিখব? আজকে আমরা মডিউল 5 এর কি প্রেজেন্টেশন, প্রিপেয়ার প্রেজেন্টেশন, এটাই শিখব। ওকে, আচ্ছা, আজকের ক্লাস করার পরে স্টুডেন্টরা যেটা নিয়ে সক্ষম হবে বা আপনারা যেটা করতে পারবেন সেটা হচ্ছে প্রয়োজনীয় প্রেজেন্টেশন অ্যাপ্লিকেশন নির্বাচন ও চালু করতে। মানে প্রেজেন্টেশন করবেন তার আগে যে প্রয়োজনীয় যে সফটওয়্যারটা আছে সেটা নির্বাচনও করতে পারবেন, প্লাস চালু করতে পারবেন। ব্যক্তিগত ও অফিস ব্যবহারের জন্য প্রেজেন্টেশন তৈরি করতে পারবেন। তারপর প্রয়োজন অনুসারে ইমেজ, চিত্র, টেক্সট, টেবিল, সিম্বল এবং মিডিয়া প্রেজেন্টেশন যুক্ত করতে পারবেন। ঠিক আছে, প্রেজেন্টেশন সঠিকভাবে ফরম্যাট ও অ্যানিমেশন করতে পারবেন। প্রেজেন্টেশন দেখার এবং
সংরক্ষণ করার পদ্ধতি ব্যবহার, এটা কি বলছে, প্রেজেন্টেশন দেখার এবং সংরক্ষণ করার পদ্ধতি ব্যবহার করতে পারবেন। মানে প্রেজেন্টেশন কিভাবে দেখে সেটাও আপনি হচ্ছে জানবেন, প্লাস ওটা যে আপনি সংরক্ষণ মানে সেভ করবেন সেটা কিভাবে করবেন সেটাও আপনি জানবেন। ওকে, বুঝতে পারছেন আজকে কি শিখাবো? এটা কিন্তু আপনাদের কই আছে, সিএস এর ভিতরে আছে, প্রেজেন্টেশন সিএস এর ভিতরে আছে এটার এলিমেন্টস গুলো। আমাদের ক্লাস পরিচালনার জন্য প্রয়োজনীয় উপকরণ কি হবে? ল্যাপটপ বা ডেস্কটপ, মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট, প্রজেক্টর, হোয়াইট বোর্ড, মার্কার, কিবোর্ড আর মাউস। এগুলো কি সবকিছু আছে এই রুমের মধ্যে? কি নাই? কারেন্ট নাই? নাই। আলহামদুলিল্লাহ। না, এই প্রয়োজনীয় জিনিসগুলো কি আছে? ওকে, তাহলেই হবে। কারণ কারেন্ট নাই, এখন তো বিদ্যুৎ অফিসকে আমি তার নিজের সাথে ইয়ে করে রাখতে পারবো না। আচ্ছা, কম্পিউটার চালানোর জন্য পিপি সুরক্ষা সরঞ্জাম, কারণ কি আমাদের স্বাস্থ্যের দিকটা ঠিক রাখতে হবে। কম্পিউটার চালাবো, যদি স্বাস্থ্যের ক্ষতি হয় তাহলে কি ওটা মেনে নেওয়া যাবে? এই জন্য আমাদের কি কি পরিধান করা উচিত? চোখের প্রোটেকশনের জন্য ব্লু লাইট, যদিও আগের দিনে এগুলো বলা হয়েছে তারপরও শর্ট করে বলতেছি। চোখের প্রোটেকশনের জন্য ব্লু লাইট, তারপর হাতের মানে হাতে আরামদায়ক করার জন্য আমরা কি ওই পোর্টেবল হচ্ছে মাউস বা কিবোর্ড ইউজ করতে পারবো। তারপরে হচ্ছে তারপর কি আছে, এটা ব্যাক পেইন, হ্যাঁ এটার জন্য আর্গোনমিক্যাল চেয়ার আছে। তারপরে হাতের হাইজিন থেকে বাঁচার জন্য আমরা হেক্সিসল ব্যবহার করতে পারি বা গ্লোভস ব্যবহার করতে পারি। আর শ্বাসকোষ জাতীয় সুরক্ষার জন্য আমরা কি ইউজ করব? মাস্ক, যা আমাদের কি বিভিন্ন ধূলিকণা বা ভাইরাস জনিত বিষয় থেকে আমাদের কি করবে? রক্ষা করবে। ওকে, আমাদের ক্লাস কিসের উপর ছিল? প্রেজেন্টেশন সফটওয়্যার। তাহলে আমাদের তো আগে এটা জানতে হবে যে প্রেজেন্টেশন সফটওয়্যার কি, তারপর আমরা আবার পড়াশোনার মধ্যে ফিরে যাব। প্রেজেন্টেশন সফটওয়্যার হলো কম্পিউটারের প্রোগ্রাম বা অ্যাপ্লিকেশন যা ব্যবহার করে আমরা তথ্য, ছবি, টেক্সট, চার্ট, ভিডিও বা অডিও ব্যবহার করে সুন্দর ও সাংগঠনিকভাবে স্লাইড আকারে উপস্থাপন করতে পারি। তাহলে এই সব কিছু আমরা কি অন্য কোথাও ইউজ করতে পারতাম না? ওয়ার্ড বা এক্সেলে পারতাম, কিন্তু স্লাইড আকারে উপস্থাপন করতে পারতাম না। কিন্তু পাওয়ার পয়েন্টে আমরা কি স্লাইড আকারে উপস্থাপন করতে পারতেছি বা পারবো। সঠিক ভাষায় প্রেজেন্টেশন সফটওয়্যার হলো এমন সফটওয়্যার যা দিয়ে আমরা শ্রোতাদের সামনে কোনো বিষয় বা তথ্য সুন্দরভাবে দেখানোর জন্য স্লাইড তৈরি করি। বুঝতে পারছেন? কারণ ওই যে আমি এর আগে কি বলছিলাম, ওই যে ভিজুয়ালের কথা বলছিলাম না, মানুষ কিন্তু অনেক সময় অনেক কথা বুঝতে যদি না পারে বা হচ্ছে যে ইংলিশ ভাষা বুঝলো না, তখন তাকে অ্যানিমেশন বা এসবের মাধ্যমে আমরা কি বুঝিয়ে দিতে পারি না? এসবের জন্য আমরা কি ইউজ করি? চার্ট ইউজ করি, হ্যাঁ কার্টুনের মতন করেও বুঝিয়ে দিতে পারি যে এখানে একটা কি বলছে, ধরেন হেজার্ড, ঝুঁকি, সে সময় কি সে বুঝলো না হেজার্ড জিনিসটা কি। আর অনেকেই যে হেজার্ড বুঝবে তা কিন্তু না। কিন্তু এখন যদি আমি এখানে দেখাই, কেউ মানে কার্টুনের মধ্যে ছবি দেখালাম যে কেউ কোনো কিছু ইটের সাথে বাড়ি খাইছে, তার মানে কি এটা ওর ক্ষতি হচ্ছে, তার মানে কি এটা একটা হেজার্ড। বা উপর থেকে একটা হাতুড়ি মাথার উপর পড়তে পারে বা পড়তেছে, এরকম একটা যদি আমি ছবি দিই, তার মানে কি এসব কি বোঝাবে? হ্যাজার্ড। তখন ও কি বুঝবে হ্যাজার্ড মানে কি? বিপদ বা ঝুঁকি। বুঝতে পারছেন? মানে ছবি আকারে বুঝে দিলাম, মানে নামও থাকলো প্লাস ছবি থাকলো। আচ্ছা যাই হোক, উদাহরণস্বরূপ কি আছে? মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, গুগল স্লাইড, প্রিজি, এই তিনটা ছাড়াও আরো অনেকগুলো সফটওয়্যার আছে। বাট আপনাদের এনএসডিএ এই ফরম্যাটে আপনাদের এই তিনটা সম্পর্কে ধারণা দিতে বলছে। বুঝতে পারছেন? এদের বৈশিষ্ট্য হচ্ছে টেক্সট, ছবি, চার্ট, টেবিল যোগ করা যায়, অ্যানিমেশন এবং ট্রানজ্যাকশন ব্যবহার করা যায়। আচ্ছা, অ্যানিমেশন কি আর ট্রানজ্যাকশন কি বলতে পারেন? বলেন তো।
অ্যানিমেশন হচ্ছে আমার একটা স্লাইডের মধ্যে যে এলিমেন্টগুলো আছে সেগুলোকে অ্যানিমেট করা, ট্রানজিশন হচ্ছে পুরো স্লাইডটাকে করা, ট্রানজিশন করা। ঠিক আছে। অ্যানিমেশন দ্বারা আরেকবার আমি আমার মতন করে বোঝাই। অ্যানিমেশন দ্বারা বোঝাই যে আপনার যে স্লাইড আছে সেই স্লাইডের ভিতরে থাকা যে অবজেক্টগুলো হোক, সেটা টেক্সট, ছবি, কোনো শেপ, এইগুলোকে আপনি মানে যে স্থানে আছে তার থেকে সে না চলন্ত করবেন, মানে স্থির ছিল তাকে পরিবর্তনশীল করবেন। তখন আমরা কি করি? অ্যানিমেশন ইউজ করি। ধরেন আমার একটা শেপ আছে, সেই শেপটা ডান দিক থেকে বাম দিকে যাবে, স্থির ছিল বাম দিকে, বাট আমি চাচ্ছি ওকে ডান দিকে নিয়ে আসবো ওই স্লাইড চলাকালীন। তার মানে কি ওকে চলন্ত অবস্থায় করলাম না, যার ফলে এখন আমি কি ইউজ করব? অ্যানিমেশন। আর ট্রানজ্যাকশন কি? এক স্লাইড থেকে আরেক স্লাইডে কিভাবে যাবে। হ্যাঁ, ধরেন এক স্লাইড থেকে গেল, দেখেন নিচ থেকে নিচের স্লাইডটা চলে আসলো, আবার ডান দিক থেকে স্লাইড আসলো, বা দেখলেন এই যে স্লাইডটা আছে এটা পাখি হয়ে গেল, হয়ে এটা উড়ে গেল, নিচ থেকে আরেকটা মনে করেন অন্য কোনো কিছু ডায়মন্ড হোক বা চাঁদের মতো কোনো একটা শেপ চলে আসে, নিচে নতুন একটা স্লাইড আসলো। এগুলা কি? এগুলা সবকিছুই ট্রানজ্যাকশন, মানে এক স্লাইড থেকে আরেক স্লাইডে যাবে, কিভাবে যাবে, এই যে ফরম্যাট বা এই ডিজাইনটা যেটা আমি করতেছি এটাই হচ্ছে ট্রানজ্যাকশন। তারপরে আমি এখানে কি করতে পারবো? ভিডিও বা অডিও যোগ করতে পারবো। আমি পাওয়ার পয়েন্টের ভিতরে কি ভিডিও দিতে পারবো এবং অডিও অ্যাড করতে পারবো। তারপর প্রেজেন্টেশন সংরক্ষণ ও প্রিভিউ করা যায়। আপনি প্রেজেন্টেশন যে সফটওয়্যারে কাজ করলেন সেটাকে আমরা সেভ করে রাখতে পারি না? তার মানে ধর আমি সংরক্ষণ করতে পারতেছি। প্লাস প্রিভিউ, আজ আমি কিন্তু আপনাদের কি প্রেজেন্টেশন ক্লাস করাচ্ছি না, আমি কিন্তু প্রিভিউ করে দেখতে পাচ্ছি না যে এটার ভিতর কি কি ভুল ছিল। প্রথম দিকে যে স্লাইড লাইন বাই লাইন ছিল, তার মানে কি ওখান থেকে আমি প্রিভিউ করে দেখতে পাচ্ছিলাম যে কোথায় কি আছে না আছে। আর এখন আমি কি স্লাইড ডাইরেক্ট প্রেজেন্টেশন চালু করে দিয়েছি, এখন কিন্তু আমি প্রেজেন্টেশন দেখতেছি, আমি কিন্তু প্রিভিউ করতেছি না। আর আগে যখন এরকম এক পাশে স্লাইডগুলো ছোট আকারে ছিল আর এ পাশে বড় আকারে ছিল, ওখানে কি প্রিভিউ মানে কি দেখাবে সেটা করতে পারি। আবার অ্যানিমেশন প্যানেল থেকেও কিন্তু আমরা প্রিভিউ করে দেখতে পারি যে ওখানে কি ঘটতে পারে, আর অনেক কিছু আছে। ওকে, তারপরে কি আছে? এটাই আমাদের ক্লাস, যে যে টপিকের উপর হবে। আজকে টপিক অনুযায়ী আলাদা আলাদা করে আমি কোনো স্লাইড দেইনি, কারণ কি এখানে যা কিছু আছে ডাইরেক্ট আমি কি প্র্যাকটিক্যালি বোঝাবো, কারণ পাওয়ার পয়েন্টের জন্য আলাদা করে ওইভাবে বিস্তারিত দরকার পড়ে না। বুঝতে পারছেন? হয়তো লিখে রাখি, কিন্তু আপনাদের মধ্যে আমার কয়েকজন আসেনি, যারা তো আসতো। এখানে কি ছিল? 5.1 এ ছিল প্রেজেন্টেশন অ্যাপ্লিকেশন। এটা কি করতে হবে? সিলেক্ট এন্ড স্টার্ট। এটা হচ্ছে আমাদের কি প্রথম কাজ। দ্বিতীয় কাজটা কি ছিল? রিকোয়ারমেন্ট হিসেবে পার্সোনাল বা অফিস এনভায়রনমেন্ট, মানে নিজের মতন করে বা অফিসের রিকোয়ারমেন্ট মানে ওদের যে নিয়ম বা চাহিদা, হ্যাঁ, ওই অনুসারে কি করতে হবে? ক্রিয়েট করতে হবে। তার মানে কি 2 নম্বরে হবে ক্রিয়েট। উইথ রিকোয়ারমেন্ট। এটা আমার দ্বিতীয় কাজ। তৃতীয় নম্বর কাজ কি? এখানে আমাকে ইমেজ, টেক্সট, টেবিল, সিম্বল, মিডিয়া ইত্যাদি রিকোয়ারমেন্ট হিসেবে এন্ট্রি দিতে হবে। তাহলে আমি 3 নম্বরের কাজ কি হবে? ইমেজ, টেবিল, আচ্ছা ইটিসি দিলেই হবে। ইটিসি কি দেব? এন্ট্রি। on requirement। যাই হোক, তারপর কি আছে? প্রেজেন্টেশনে কি করব?
ফরম্যাট এন্ড অ্যানিমেশন। তাহলে আমাকে কি করতে হবে, এখানে ফরম্যাটিং করতে হবে, ফরম্যাটিং এন্ড অ্যানিমেশন অ্যাড করতে হবে। তারপরে কি আছে, প্রেজেন্টেশনটা কি করতে হবে, ভিউ এবং সেভ। 5 নাম্বার কাজ, এখানে আমি কি করব, পাওয়ার পয়েন্ট যেটা আছে এটা আমি কি করব, ভিউ, এন্ড কি করব, সেভ। এই 5টা কাজ আমাকে কি করতে হবে, করে দেখাতে হবে। এটা আজকে আমাদের কি ডেমো। আচ্ছা, শুরুতে তাও একবার করে ধারণা দিই, সেটা হচ্ছে প্রেজেন্টেশনের প্রথম লাইনে যেটা বলছে তার দ্বারা আমরা কি বুঝতে পারি যে আমাকে প্রেজেন্টেশন অন করতে হবে, প্লাস ওটাকে মানে সিলেক্ট করে তারপর এটাকে স্টার্ট করতে হবে। তারপর এটা কি হচ্ছে নিজের জন্য বা অফিসের জন্য আমাকে ওইভাবে প্রেজেন্টেশনটাকে তৈরি করতে হবে। তারপরে সেই যে প্রেজেন্টেশনটা আমি নিলাম সেই প্রেজেন্টেশনে কি করব, সেই প্রেজেন্টেশনে আমরা কি করব, ছবি, টেক্সট, টেবিল ইত্যাদি অ্যাড করব। তারপর ফরম্যাটিং করব, অ্যানিমেশন করব, ভিউ করব, তারপর কি দিব, সেভ। ওকে, এটা আমি প্র্যাকটিক্যালে করে দেখাবো। আচ্ছা, পাওয়ার পয়েন্ট ব্যবহার করার সুবিধা সম্পর্কে একটু জানি, হ্যাঁ। তারপরে এর পরের দিনে আমি মানে কিছু জিনিস শেখানোর পরে তারপরে আপনাদের করতেছি। পাওয়ার পয়েন্ট ব্যবহার করার সুবিধা, তথ্য সুন্দরভাবে উপস্থাপন করা যায়। কেন? কারণ টেক্সট, ছবি, চার্ট, টেবিল ব্যবহার করে তথ্য সহজে বোঝানো যায়। শুধুমাত্র লেখা দিলে অনেক সময় লেখাটা অনেকে বুঝতে পারে না, কিন্তু ওই লেখার রিলেটেড যদি আমি ছবি দিই, যেটা আমি হেজার্ডের উপর বুঝিয়ে দিলাম যে হেজার্ড মানে কি ঝুঁকি, বুঝতে পারলো না, কিন্তু আমি যদি ওরকম 2-1টা ছবি অ্যাড করে দিই তাহলে ও বুঝতে পারবে যেটা হেজার্ড। তারপর অ্যানিমেশন এবং ট্রানজ্যাকশনের সুবিধা, ওই যে কোনো অবজেক্ট একটু লড়াচড়া করতেছে বা এক স্লাইড থেকে আরেক স্লাইডে যাচ্ছে, একটু অ্যানিমেশন ভিডিও আকারে দেখাচ্ছি, দেখতে সুন্দর লাগে, মানুষের একটু দৃষ্টি আকর্ষণ খুব ভালো পাওয়া যায় এবং মানুষ কি করে, আকৃষ্ট হয়। তারপর মিডিয়া সংযোজন করা যায়, মানে ভিডিও, অডিও, ছবি, এগুলো কি মাল্টিমিডিয়া, এসব ব্যবহার করা যায়। এবং সহজ ও দ্রুত সম্পাদনা, মানে স্লাইড সহজে এডিটিং, কপি, পরিবর্তন ইত্যাদি সব করা যায়, ভালো। তারপরে কি আছে, এটা সবার লাস্টে দেখাবো না, কারণ কি এটা কখন, এটা সম্পর্কে তখনই বলতে পারবেন যখন আপনাদের প্র্যাকটিক্যাল ক্লাসটা হয়ে যাবে। কয় নাম্বার এটা, 10, 11, 12, 13, লাস্টের 4টা স্লাইড পরে দেখাচ্ছি। আজকে আমরা কি নিব, পাওয়ার পয়েন্ট। এখান থেকে আমি পাওয়ার পয়েন্টটা নিয়ে নিব। আজকে 8 জানুয়ারি 26। ওই ক্লাসে হচ্ছে কম্পিউটার অপারেশন চলতেছে। আচ্ছা স্যার, আমরা যে লেসনগুলো এখানে পাচ্ছি এই লেসনগুলো কি ডাউনলোড করা যায়? মানে আপনি স্লাইডে যেগুলো দেখাচ্ছেন আর কি, মানে আমরা যেগুলো শিখতেছি এগুলো কি ডাউনলোড করে পাওয়া যায়? না, শুধু সিলেবাসটাই পাওয়া যাবে। হ্যাঁ, আপনি শুধুমাত্র সিএস পাবেন, যেখানে আপনাকে কি শেখানো হবে, এই পাওয়ার পয়েন্ট শেখাতে হবে। কিন্তু পাওয়ার পয়েন্ট যে আমি শিখাবো তার মধ্যে কি কি শিখাচ্ছি না শিখাচ্ছি এটা তো আমি আমার মতন করে শিখাচ্ছি এগুলো পাওয়া যাবে না। কিন্তু এটার মধ্যে ওই যে 5টা যে কথা এটা দেওয়া আছে যে আপনাকে পাওয়ার পয়েন্ট দিয়ে কি শেখাতে হবে, ওদের সিলেক্ট করতে এবং স্টার্ট করা শেখানো লাগবে। তারপর ক্রিয়েট অফিসার বা নিজের মতন করে রিকোয়ারমেন্ট হিসেবে তৈরি করা শেখাতে হবে। তারপর ছবি, টেক্সট, টেবিল এগুলো আনা শেখাতে হবে। অ্যানিমেশন বা ফরম্যাটিং দেওয়া এগুলো শেখাতে হবে। প্রিভিউ দেওয়া এবং সেভ করা এটা শেখাতে হবে। বুঝতে পারছেন? এইগুলো আমাকে বলছে, কিন্তু এটা আমি কি পদ্ধতিতে শিখাবো বা এটার মধ্যে কত কি শিখাবো এটা সম্পর্কে কোনো কিছু বলা নেই। আচ্ছা, এটা আমাদের কি পাওয়ার পয়েন্ট চালু হয়েছে।
বাট পাওয়ার পয়েন্টে কি আমি এখনো কি স্টার্ট করতে পারছি? তাই উপরে কিন্তু কোনো লেখায় কিছু আসেনি, খালি একটাই অন হয়ে আছে, সেটা হচ্ছে কি স্লাইড। কারণ কি আমি এখানে শুধুমাত্র স্লাইডটাই নিতে হবে, তারপর এই সব অপশনগুলো অন হবে। স্লাইড নিলাম, এখন দেখেন এগুলো অন হয়েছে, কিন্তু এখনো কিন্তু এগুলো কি অন হয়েছে? এগুলো অন হয়নি। কখন অন হবে? যখন আমি টেক্সট বক্সের ভিতরে ঢুকবো। টেক্সট বক্সগুলোর ভিতরে যখন ঢুকবো তখন এগুলো অন হবে, যখন এর বাইরে থাকবো এগুলো অফ হয়ে যাবে। কেন? কারণ ওয়ার্ডের মধ্যে আমরা যে পেজটা পাচ্ছিলাম সেটা কি ছিল? আমার টেক্সট এরিয়া, যার কারণে ওটার ভিতরে থাকলে আমরা কি যেখানে সেখানে লিখতে পারতাম, প্লাস মার্জিনের বাইরে থাকলেও আমরা লিখতে পারতাম, যার কারণে ওটা সর্বদাই অন ছিল। বাট পাওয়ার পয়েন্টে আমি যতক্ষণ না পর্যন্ত কোনো টেক্সট বক্স নিচ্ছি, হ্যাঁ, তার আগ পর্যন্ত আমি কি করতে পারবো না? লিখতে পারবো না। আর যখন যেটা আমি লিখতেই পারবো না, সেই অপশনগুলো কেন অন হবে? বুঝতে পারছেন? এর জন্য এগুলো কি অফ থাকে। ধরেন আমি এখানে পাওয়ার পয়েন্টের কয়েকটা স্লাইড নিলাম। প্রথম স্লাইড ধরেন এখানে আপনি কি করলেন, নিজেরই হচ্ছে একটা প্রেজেন্টেশন তৈরি করেন। ওয়েলকাম ওয়েলকাম মাই পাওয়ার পয়েন্ট। ওকে, তারপরে এটা কোথায়? TTI দিই, তাহলে শর্ট ফর্ম হলে হবে, টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট। এটা কি হলো? এটা আমার উপরে হচ্ছে, এটা যেটা থাকে এটা হচ্ছে কি টাইটেল, আর এটা কি সাবটাইটেল। এখন এটা টাইটেল বা এটা সাবটাইটেল আমরা কিভাবে বুঝছি? আর এখান থেকে আমি যখন ফার্স্টে নিছিলাম এদের টাইটেল সিলেক্ট আসছিল না, এটার ভিতর কি থাকে? অ্যাড টাইটেল, আর নিচে এখানে কি থাকে? সাবটাইটেল। এখানে আমরা টাইটেল দিই, এখানে আমরা সাবটাইটেল দিই। এটা কিন্তু সেই স্লাইডটাই, এটাই আমি ডুপ্লিকেট করে আবার নিয়ে আসলাম। যাই হোক, এটা কি উপরে হবে টাইটেল আর নিচে হবে কি টেক্সট এরিয়া। এখানে আমি চাইলে এখানে ছবি বা ভিডিও, ছবি নিয়ে আসতে পারবো, ভিডিও নিয়ে আসতে পারবো। এটা কি স্মার্ট আর্ট হবে হয়তো, হ্যাঁ স্মার্ট আর্ট, টেবিল, তারপর চার্ট। এটা কি দিছে? 3D মডেল। হ্যাঁ, এগুলো আমরা কি আনতে পারবো। কোথায় আনতে পারবো? এই ঘরে। এটা কিন্তু বাইরে আমি আনতে পারবো না। ওকে, এখন এটা আমার কি প্রেজেন্টেশন। আর প্রথমটাতে এখানে আমাদের কি বলছিল যে সিলেক্ট এন্ড স্টার্ট। আচ্ছা, আমি কি আমার যে স্লাইড যেটা ছিল সেটা আমি কি হলো শুরু মানে অন করতে পারছি? এটা কিন্তু অন করার নিয়ম হচ্ছে স্টার্ট বাটন থেকে POWER পাওয়ার পয়েন্ট বা MS প্রেজেন্টেশন সফটওয়্যার পাওয়ার পয়েন্ট দিলেও এটা চলে আসবে, এখান থেকে ওপেন করে নিলে হয়ে যাবে। এটা কি অফিসিয়াল ফরম্যাট। বাট আমি আপনাদের কি বলছিলাম আগের ক্লাসগুলোতে, ওটা ঠিক আছে, হ্যাঁ, বাট আপনারা কি করবেন? নিউ থেকে নিয়ে কাজ করবেন। তাহলে কি হবে? নতুন করে এটা আবার সেভ করতে যেতে হবে না। না আসলে কি ওই সেভ করার জন্য আবার লোকেশন ঠিক করা, বিভিন্ন প্যারা হয়, দরকার নাই। যদিও আপনাদের পাওয়ার পয়েন্ট লাগবেই না, আপনাদের দুইটা জিনিস লাগতে পারে, ওয়ার্ড আর এক্সেল। এক্সেল এই জন্য লাগতে পারে যখন আপনারা কিওয়ার্ড রিসার্চের কাজ করবেন, ওই এন্ট্রিগুলো আপনি ওই এক্সেলের মধ্যে রেখে রাখলেন, হ্যাঁ। আর ওয়ার্ডের জন্য ওই যদি কোনো কারণে হুট করে যদি কোনো শর্ট মানে লিঙ্ক টাইপ করে রাখতে বলে, শুধুমাত্র লিঙ্ক, তখন কি করবেন? ওয়ার্ড নেবেন। আর যখন ডাটা এন্ট্রি দেওয়া লাগতেছে, কিওয়ার্ড রিসার্চে কিন্তু আমাদের ডাটা এন্ট্রি দেওয়া লাগে, হ্যাঁ, যে এটা ডোমেন অথরিটি কত বা হচ্ছে এটার অনেক, হ্যাঁ পেজ ওই একই, হ্যাঁ ওইসব বিষয়, মানে এটা সোশ্যাল মিডিয়া সাইটে কয়টা আছে, যেটা প্রথম পেজে র্যাঙ্কিং এ করতেছে, হ্যাঁ, ওগুলো আমাদের কাউন্ট করে দেখাতে হয়, হ্যাঁ, এইগুলো যে তথ্যগুলো আছে, হ্যাঁ, তারপর এটা কস্ট পার ক্লিক কত দেওয়া আছে, ওগুলো সব আমাদের ওখানে এন্ট্রি দেওয়া লাগে। আপনাদের বলতে পারে যে 10টা কিওয়ার্ড বের করেন বা 15টা, সেক্ষেত্রে কি অনেকগুলো তথ্য দেওয়া লাগতেছে না? তখন আপনারা কি করবেন? এক্সেল ইউজ করবেন।
কিওয়ার্ড রিসার্চটা স্কিপ করার কোনো ইয়া নাই? স্কিপ কি করবেন? মানে ওই জবটা না করে অন্য কোনো অপশন এর মধ্যে থাকে? আপনাদের পরীক্ষার হলের মধ্যে 4টা জব দিবে এবং 4টা করাই বাধ্যতামূলক। আমাদের এসিও তো থাকে স্যার। এসিও বাধ্যতামূলক, এটা আসবেই পরীক্ষার হলের মধ্যে। এসিও অন পেজ এসিও এটা 100% আসবে। হতে পারে আপনাকে এসিও কমপ্লিট করতে বলবে, না হলে এসিও করে পোস্ট করতে। কি এসিও তো আপনার হচ্ছে ওয়ার্ডপ্রেসে কাজ করবেন না, তে ওখানে আপনি ডাইরেক্ট পোস্ট করে দিলেন, এই কাজও করতে বলে, আবার এরকমও করতে পারে। ওই যেটা পোস্ট করলেন ওটা একটা লিংক আছে না, এটা লিংক আবার ওয়ার্ডের মধ্যে রেখে দিতে বলে। আচ্ছা, আমাদের মানে যখন এক্সাম আস্তে আস্তে তারপরে কি আমাদের ওয়েবসাইট রেডি হয়ে যাবে? মানে আমাদের তো হচ্ছে গেল তো এরকম ফ্রি ওয়েবসাইটে যখন করতে যাই তখন তো ওইরকম করে শো হয় না অন্যান্য পেজে। দেখবো নি হয় কি হয় না, যখন যে সময় আসবো। এখন পাওয়ার পয়েন্টে থাকি, ঠিক আছে, সিলেবাস অনুযায়ী যেতে থাকি, তারপর টপিক এমনি বুঝতে পারবেন না। ওগুলো তো স্ক্রিনশট দিয়ে দিয়ে ওখানে দিতে বলে। কিসের? মানে হ্যাঁ, আপনি যখন ওই এনএসডি এর পরীক্ষা দিবেন, হ্যাঁ, অনলাইনে যে কাজগুলো করতেছেন না, প্রত্যেকটা কাজেরই আপনার হচ্ছে ইয়া থাকে, স্ক্রিনশট দিয়ে রাখতে হয়। প্রত্যেকটা এই ধাপে কিছু সার্চ দিলেন, স্ক্রিনশট দিতে হয়, সার্চ দিয়ে যে রেজাল্ট আসলে ওটারও স্ক্রিনশট দিয়ে রাখতে হয়। এভাবে এভাবে কাজ করতে হয়। আর আপনাকে রিকোয়ারমেন্ট একটা থাকে, রিকোয়ারমেন্টে বললো যে এই টপিকের উপর কি করতে হবে, আপনাকে হচ্ছে 800 থেকে বা 500 থেকে 600 এরকম ওয়ার্ডের মধ্যে কি হচ্ছে একটা ব্লগ লিখতে হবে, বা হচ্ছে ওয়ার্ড ইউজ করে একটা কন্টেন্ট লিখতে হবে, ঠিক আছে? এখন ওই যে কন্টেন্টটা লিখলেন, সেই কন্টেন্টের মধ্যে কি থাকতে হবে, হেডিং 1 2 3 এটা এক থাকতে হবে। ওটার মধ্যে কি হবে, হ্যাঁ হেডিং হওয়ার না থাকলেও আপনি বলতেছেন না থাকলেও হয়, কিন্তু প্রশ্নের মধ্যে রিকোয়ারমেন্টে বলছে যে ওটা দিতে হবে। এখন আপনি না দিলে হয়, ওটা তো লাভ নাই। আপনাকে যাই করতে বলছে তার তো ওটা চাইছে, আপনাকে ওটা দিতে হবে। বিষয়টা অনেক কিছু না করলেও হয়, কিন্তু আপনার পরীক্ষার মধ্যে রিকোয়ারমেন্টে যেটা চাইছে ওটা আপনাকে করে দিতে হবে। আর যেটা করতে বলেনি সেটা যদি করেন তাহলে আপনাকে ফেল দিবে। ধরেন আপনাকে ছবি আনতে বলেনি, কিন্তু আপনি ছবি এনে দিলেন, তো ভালো লাগছে না, একটা ছবি এনে দিই, তাহলে কি হবে, আপনি ওখানে ফেল। কারণ কি, আপনাকে তো আমি ছবি আনতে বলিনি, আমার চাহিদা সেটা আপনাকে পূরণ করতে হয়েছে। আপনার কি ইচ্ছা সেটা তো আমার দেখার বিষয় না, বুঝতে পারছেন? কারণ আপনাদের যে কাস্টমার থাকবে সে যেটা করতে বলে আপনি সেটা করবেন না। দেখা যাচ্ছে ও বলতেছে আমাকে কি করতে হবে, বগুড়ার মধ্যে আমার এই পেজটা একটু ক্যাম্পেইন করে দাও। আপনি বলতেছেন এই বগুড়ার মধ্যে কয়টা কাস্টমার পাবেন, ভাগাত করে দিই, হ্যাঁ ওখানকার কাস্টমার বেশি আছে, তাহলে হবে? বিষয়টা রিকোয়ারমেন্ট অনুযায়ী যেটা বলবে আপনাকে সেইটুকুই করতে হবে। ওখানে আপনার এরকম আছে ভিডিও অ্যাড করতে বলে, ভিডিও যে অ্যাড করবেন সেই ভিডিওরও বলে দেয় যে ওই যে টপিক আছে না, ওই টপিক রিলেটেড হওয়া লাগবে। কয় সেকেন্ডের ভিডিও সেটা থাকবে। না, কয়েক সেকেন্ডের দরকার নেই, জাস্ট আপনি করবেন কি, ওটার ওই যে লিঙ্ক অ্যাড করা যায় না ইউটিউবে, মনে করেন ওই লেখা লিখে সার্চ দিলেন, বেশ কয়েকটা ভিডিও আসে, তার মধ্যে যে কোনো একটা ভিডিওর আপনি লিঙ্কটা শেয়ার করে ওখানে অ্যাড করে দিলেন, অটোমেটিক কিন্তু ভিডিও চলে আসে। এভাবে করলেই হবে, যতটা সহজে করা যায়। বেশি কঠিন করতে গেলে ধরা খাবেন না, এটা সময় বেশি লাগবে। আর আমার কথা হচ্ছে আপনি নিজে অল্প সময়ের মধ্যে কাজ কমপ্লিট করবেন, প্লাস আপনার পাশে যদি কেউ যদি দেখা যাচ্ছে কাজ করতে আটকে গেছে বা সমস্যা হচ্ছে, তাকে আপনাকে হেল্প করতে হবে। কিন্তু হেল্প করে ধরা পড়লে তো ওটা সমস্যা স্যার। এক রুমের মধ্যে 24 জন পরীক্ষা দিবেন, হ্যাঁ, পাশের জন্য যদি হেল্প করতে যদি না পারেন তাহলে আর কি লাভ হলো? অ্যাসেসরদের ছুটি বললে নাকি সমস্যা। দেখতো অ্যাসেসর কখন বলবে, যখন আপনি এটা হচ্ছে না, এটা করলি ওটা করলি, এরকম না করে কি হচ্ছে না এটা, আচ্ছা আমি দেখে দিচ্ছি, এটা হবে ওটা, ওখানে যাও, এটা এরকম তো করতেই পারবেন। আপনি যদি রুমের যে একটা পরিবেশ, সেই পরিবেশ যদি নষ্ট করেন, অ্যাসেসর আপনাকে ছেড়ে দিবে? এখন যদি আপনার এত সিনিয়র হওয়ার পরেও যদি আপনাদের যদি এটা বলতে হয় যে রুমের মধ্যে কিভাবে একে অপরকে হেল্প করতে হয়, তাহলে তো ভালো। অফলাইন ক্লাসে করতে হবে, রেকর্ড করতেছি তো বলতে পারতেছি না। আচ্ছা, আমরা কোথায় ছিলাম? স্টার্ট প্লাস সিলেক্ট। আমরা কি করব, ওই স্টার্ট, এই যে সার্চ বাটন আছে, এই সার্চ বাটনে এমএস পাওয়ার পয়েন্ট বা পাওয়ার পয়েন্ট লিখে সার্চ দিয়ে ওপেন করলে আমার কি চলে আসবে, পাওয়ার পয়েন্টটা চলে আসবে। আচ্ছা, তারপর এখানে কি বলছে, ক্রিয়েট উইথ রিকোয়ারমেন্ট। এখানে রিকোয়ারমেন্ট কি বলবে,
রিকোয়ারমেন্টে বললো প্রথমে আমার কি থাকবে, ওয়েলকাম টু প্রেজেন্টেশন, তারপর প্রতিষ্ঠানের নাম, তারপর থেকে কি হবে যে হচ্ছে আমার কি একটা ছবি দিলাম এই দিনের ক্লাস, বা স্টুডেন্টের বিভিন্ন ক্লাস নিয়েছি তার কিছু ছবি দিলাম, বা এরকমও হতে পারে আমার এখানে কয়টা প্রতিষ্ঠান চলতেছে, মানে কোর্স চলতেছে 4টা। তারপরে স্লাইডে কি থাকবে, প্রথম কোর্স কোনটা চলতেছে, ধরেন হচ্ছে কম্পিউটার অপারেশন লেভেল 2, সেই সম্পর্কে ওখানে কিছু তথ্য দিয়ে থাকলো। দ্বিতীয় স্লাইড কিসের জন্য, ডিজিটাল মার্কেটিং লেভেল 3। তারপরে কোর্স পরের স্লাইডটা দিল কিসের জন্য, ওই গ্রাফিক ডিজাইন। তারপরে স্লাইডটা কিসের জন্য, আইটি সাপোর্ট। এইভাবে মনে করেন আপনাকে সাজিয়ে রিকোয়ারমেন্ট দিয়ে দিল, এটা কি অফিস হিসেবে। আর আপনি নিজের পার্সোনাল হিসেবে যেটা মন চায় সেটা আপনি করতে পারেন, যেটা আপনি মনে বিষয়টা আমি আপনাদের কাজটা দেখিয়ে দিই, আপনাদের যেহেতু এখানে কোনো রিকোয়ারমেন্ট নাই, হ্যাঁ, সেহেতু আমি ওটা দেখাচ্ছি না, জাস্ট আমি আপনাদের কি কি কাজ করা লাগতে পারে সে সম্পর্কে ধারণা দিব। আচ্ছা, এখানে ছবি, টেক্সট, টেবিল এগুলো করব, সবই ঠিক আছে। এখানে যে তথ্যগুলো দেওয়া আছে পাওয়ার পয়েন্ট স্লাইড বোঝার জন্য জাস্ট কয়েকটা কথা এটা মাথার মধ্যে কনসেপ্টে রাখবেন, তাহলে পাওয়ার পয়েন্ট আপনাদের জন্য ইজি হবে। পাওয়ার পয়েন্ট স্লাইডের মধ্যে কোনো রকম লেখালেখি যাবতীয় কোনো কাজ যদি থাকে, হ্যাঁ, সেই কাজটা আমরা কই থেকে করব, হোম থেকে করব। ধরেন আমি স্লাইডের মধ্যে কি করব, লিখবো, তাহলে আমার কিসের কই থেকে যাব, হোম। যে কোনো কিছু লেখা, ওটার ফন্ট চেঞ্জ করব, কালার চেঞ্জ করব, এই সব কিছু আমি কই থেকে করব, হোম থেকে করব। এখন ওই যে স্লাইড আছে, এই স্লাইডে আমি যে কোনো রকমের অবজেক্ট নিয়ে আসবো। অবজেক্ট হিসেবে কি ধরতে পারি, টেক্সট বক্স, ছবি, ভিডিও, অডিও, তারপরে সিম্বল, হ্যাঁ, স্মার্ট আর্ট, হ্যাঁ, যেটা কই আছে ইনসার্ট। এখানে অনেক কিছু আছে, এই সব কিছু অবজেক্ট হিসেবে আমি নিয়ে আসতেছি। এই সব কিছু আমি কি করব, ইনসার্ট থেকে নিব। বুঝতে পারছেন? এই ড্রোর কাজ আমাদের দরকার নাই, হ্যাঁ, এটা অনেক ভাষণে দেখবেন পাবেনও না। এটাতে আমি আঁকা আঁকি, ওদের বাচ্চারা যে রং তুলিতে আঁকায় না, ওই রকম ধরে নেবেন। ডিজাইন, এখান থেকে আমরা কি করতে পারি, ওই যে আমরা যে পেজ লেআউট আমরা ছবি পেজে যে সাইজ ঠিক করতাম না, A4 পেজ, তারপর লিগ্যাল পেজ, লেটার পেজ, ঠিক তেমনি এখানেও আমরা কি করতে পারি, আমার যে হচ্ছে প্রেজেন্টেশনের যে স্লাইড আছে তার সাইজটা চেঞ্জ করতে পারি। সেটা কই থেকে, এই যে স্লাইড, এখানে দুইটা অপশন আছে, আর এখান থেকে কাস্টম করে নিতে পারবো, ইচ্ছা মতো আমরা সাইজ আপ ডাউন করে নিতে পারবো। আর এটার যে কালারটা আছে, হ্যাঁ, কালারটা যদি আমি এক কালারে বানাতে চাই, এই ফরম্যাট ব্যাকগ্রাউন্ড থেকে আমি কি কালারটা নিয়ে নিতে পারবো। আর এখান থেকে আমি কি করব, বিভিন্ন রকম ডিজাইন নিয়ে নিতে পারবো। মূলত আমি আগে এটা ইউজ করি, করে আগে এটা নিই, এটা আমার বেশি ভালো লাগে ক্লাসের জন্য। আরো আছে, কিন্তু আমার অনেকগুলো ইউজ করেছি তো, করার পরে ইদানিং আসে আমাকে এটা কেন জানি ভালো লাগতেছে, এই জন্য এটা ইউজ করতেছি, এই ডিজাইনটা। কারণ আমার যে ক্লাসগুলো এখানে আমি আমার টপিকটা লিখে রাখবো, আর এখানে ওই ডিটেলসটা দিয়ে দেবো, মানে ওই খাপে মানে ম্যাচ করে। এই জন্য কালার চেঞ্জ করা যাবে, বাট এগুলোর মধ্যে ওই যে লেখাগুলো একটু না বেশি ডিপলি কালার চলে আসে, আর এটার মধ্যে সাদা আছে, এই জন্য এটা ভালোই লাগতেছে। যাই হোক, তারপরে কি আছে, আমার যদি বলে স্লাইডের সাইজ বা ডিজাইন চেঞ্জ করব, কই থেকে, ডিজাইন থেকে। ট্রানজ্যাকশন, এক স্লাইড থেকে আরেক স্লাইডে যাবে, কোন ফরম্যাটে যাবে, এটা আমরা কি কই থেকে সিলেক্ট করব, ট্রানজ্যাকশন। ধরেন এটা আমি যদি অ্যাপ্লাই টু অল করে দিই, তাহলে কি প্রত্যেকটা স্লাইডেই কাজ করবে। অন মাউস ক্লিক, যদি এটা অন থাকে তাহলে হয় কি, মাউস ক্লিক করলে এক স্লাইড থেকে আরেক স্লাইডে যাবে। আমি যদি F5 মারি, ধরেন আমি এখানে দেখেন স্লাইড কিন্তু অন হয়নি, মানে স্লাইড অন হয়েছে বাট একটার পর একটা আসছে না, আমাকে কি করতে হচ্ছে, ক্লিক করতে হচ্ছে, হ্যাঁ। কিন্তু আমি যদি এখানে কি করি, এই স্লাইডটা অন করি এবং আফটার 2 সেকেন্ড দিয়ে রাখি, অ্যাপ্লাই টু অল, একটু না চেঞ্জ করে দিত,
অন্য কোনো অ্যানিমেশন দিই যাতে একটু না ভালো লাগে। এখানে এরোপ্লেন বানিয়ে দেবো নাকি ঘোড়া, একটা পাখির মতন একটা ছিল, ভালোই লাগতো। এখানে কি আছে? আছে আছে। কোথায়? দ্বিতীয় লাইন বাম দিকে। বাম দিকে ফার্স্ট এটা এই যে। এটা আমি কি করলাম? অ্যাপ্লাই টু অল। এখন দেখেন F5 মারলে এখানে আমি অন মাউস ক্লিক তুলে দিছি। এখন কি করবে? যাবেন। এখন দেখেন কি করে, এখন তো নিজে নিজেই কাজ করবে। ওখানে ফার্স্টে কালো এই জন্য দেখাচ্ছিল, তো স্লাইডটা দেখিনি ওটা কি কালার হবে। এখন স্লাইডটা বুঝতে পারছে যে এটা এই কালার হচ্ছে, তখন পাখিটার শরীরে ওই কালারটা চলে আসতেছে। যতগুলো স্লাইড আছে সব পরে কি হবে? পাখি হয়ে উড়ে যাবে। ঠিক আছে, এটা কি এক স্লাইড থেকে আরেক স্লাইডে যাচ্ছে, এটা কিসের কাজ? ট্রানজেকশন। এটা মূলত ট্রানজিট আছে না, আমরা যখন এক দেশ থেকে আরেক দেশে যাই ট্রানজিট, অনেক সময় বলে না ট্রানজিট ভিসা দাও, বা ট্রানজিটে হচ্ছে ইয়া করে, মনে করেন ধরেন এর থেকে আপনি ডাইরেক্ট বাংলাদেশ থেকে তো আর আমেরিকা যাওয়া পাচ্ছেন না, ধরেন এর থেকে সিঙ্গাপুরে গেলেন, ওখান থেকে ইয়ে গেলেন, এই যে ট্রানজিট, ওখানে দেখেন ওরা উল্লেখ থাকে যে ট্রানজিট। আচ্ছা, একটা জিনিস, অ্যানিমেশন। অ্যানিমেশনের কাজ কি? হ্যাঁ, লড়াচড়া করা, মানে স্থির থেকে পরিবর্তনশীল তৈরি করা। আচ্ছা যাই হোক, দেখেন আমি একটা অ্যানিমেশনের কাজ এটাই। এখন যেহেতু আমি এখানে আমাদের টপিকের মধ্যে কি ছিল? ছবি নিয়ে আসা, টেক্সট নিয়ে আসা, টেবিল নিয়ে আসা। হ্যাঁ, এটা আমি নিয়ে এসে দেখাই, তারপরে ওটার উপর আমি অ্যানিমেশন করে দেখাবো। আচ্ছা, হোমের মধ্যে যে কাজগুলো, এগুলো তো আশা করি আপনাদের ওয়ার্ডে বা এক্সেলে হালকা ধারণা পাইছেন। এটা কি দেখাতে হবে? আর এদিকে আপনার ডিজাইন এবং ট্রানজেকশন আমি শেষ করতে পারছি, বুঝাতে পারছি। জাস্ট খালি ইনসার্টের থেকে একটু না ছবিগুলো নিয়ে আসি। ইনসার্ট থেকে এখান থেকে আমি ছবি নিয়ে আসতে পারবো, আবার কি এখান থেকেও কি ছবি নিয়ে আসতে পারবো। ফর্ম ডিভাইস, ডেস্কটপ, ওকে, কি আসছে? ছবি আসছে। ওকে, তারপরে স্লাইডে আমি কি নিব? এখানে কি ছিল? টেক্সট। তার মানে টেক্সট বক্স নিতে বলছে, অ্যাজ এ টেক্সট বক্স। এটার মধ্যে আমি কি লিখলাম? আচ্ছা, টেক্সট। আচ্ছা, তারপরে কি আছে? টেবিল। আমি টেবিল কিভাবে নিব? এটা কিন্তু ওই ওয়ার্ডে যেভাবে নিছেন ওইভাবেই নেবেন। এখান থেকে আপনি সিলেক্ট করতে পারেন, আবার যদি ইনসার্ট টেবিল দেন, দিয়ে এখানে কলাম ঠিক করে দিলেন। কয়টা লাগছে আমার? 3টা। রো কয়টা লাগতেছে? 9টা। চলে আসছে। এভাবে আপনারা কাজ করতে পারেন। আর এটাকে বাড়াবেন নাকি কমাবেন, এটা তো ওই যে এর আগে দিনে তো বলেছিলাম, এখান থেকে বাড়াতে কমাতে পারবেন। ডান পাশে নেবেন না, বাম পাশে নেবেন না, উপরে নেবেন, এগুলো ওখান থেকেই। এই জন্য মনে করেন পাওয়ার পয়েন্টের ক্লাসটা আপনাদের 1 থেকে 2 দিনের মধ্যে হয়ে যায়। কারণ কি এখানকার বেশিরভাগ যে কাজগুলোই আছে, হ্যাঁ, সবগুলো কি আপনাদের ওয়ার্ড বা এক্সেলের মধ্যে দেখে দেওয়া শেষ হয়ে যায়, যার কারণে এই সম্পর্কে ফুললি ধারণা থাকে। জাস্ট আপনাদের কিসের কাজ করার লাগে? এই অ্যানিমেশন, ডিজাইন থেকে একটু না কাজ, অ্যানিমেশন, ট্রানজেকশন আর সেটআপ। আর যদি আপনারা কি এনএসডি লেভেল 3 করেন, তাহলে ভিউ থেকে মাস্টার স্লাইড, এই কাজটা করে দেখার লাগে। না ছাড়া সব ওই 3টা টপিকের মধ্যে করে নিলে হয়ে যায়। আচ্ছা, আমি কি টেবিল নিয়ে আসতে পারছি না? তারপর আর কি ছিল মনে আছে? ভিডিও, অডিও। কিন্তু যেহেতু আমার কাছে ভিডিও নাই, কিন্তু আমি ভিডিও কই থেকে নিয়ে আসে? আজ ভিডিও এখান থেকে আমার কাছে ভিডিও আছে, আছে তো, আজ একটা ভিডিও আছে। ভিডিও দেখেন কয়েক সেকেন্ডের ভিডিও। উড়াল দিয়েছে, খালি বাঁধন না ধরে রাখছে আমি।
আরে আমি নিজেকে বাধা রাখছি, স্যার দেওয়ার বেলা তো খুশি হলাম না। আচ্ছা যাই, আচ্ছা এই যে ভিডিও, হ্যাঁ আমি একটা জিনিস আপনাকে দেখাই, ভিডিওর সাথে যখন দেখাইছি এই ভিডিওর সাথে একটা কিছু কাজ আছে, হ্যাঁ এটা দেখে দেওয়া উচিত। আর ওই যে যারা কম্পিউটার অপারেশনের পরীক্ষা দেবে তাদের জন্য সুবিধা হয় এটা। হাত দেবো না, ও নিজে নিজে কাজ করবে। দেখেন ভিডিওটা হচ্ছে না, কিন্তু এই ছোট আকারে হচ্ছে না, কিন্তু আমি চাচ্ছি কি আমি এটা ফুল স্ক্রিন করব। এই ফুল স্ক্রিন করার জন্য আমাকে কি করতে হবে, এই ভিডিওর উপর ক্লিক করতে হবে, তাহলে প্লেব্যাক অপশন পাবো। এখান থেকে প্লে ফুল স্ক্রিন, এটা করে দিলে কি আমার এই ভিডিওটা ফুল স্ক্রিন হয়ে যাবে। প্লাস আমার যদি মনে হয় এই ভিডিওটা অনেক বড় হয়ে আছে, এটাকে আমি ছোট করব, তাহলে আমি কি করতে পারি, টিমিং। এটা করলে আমার কি হবে, ছোট। এটা 20 সেকেন্ড আছে, আমি চাইলে এটা কি 10 সেকেন্ড করতে পারবো, 9 সেকেন্ড। যাই হোক আমি কি করলাম, F5 মারি। প্রজেক্টর অন করে রাখছি তো এই জন্য হচ্ছে প্রথম অবস্থায় এখানে অন্যভাবে দেখায়, এই জন্য দুইবার করে দেখাচ্ছে। এটা ছোট অবস্থায় আছে, কিন্তু চালু হবে কি ফুল স্ক্রিনে, বুঝতে পারছেন? এটা অনেক সময় আমাদের কাজের মধ্যে চাই, যদিও আপনাদের ডিজিটাল মার্কেটিং এ ডাইরেক্ট কোনো কাজের মধ্যে পড়ে না, কিন্তু যদি কোনো সময় আপনারা কোনো প্রতিষ্ঠানে পাওয়ার পয়েন্টের মাধ্যমে প্রেজেন্টেশন তৈরি করেন, আপনি কিন্তু এটা কাজে লাগবে। আচ্ছা স্যার, মাস্টার স্লাইডের কাজটা কি? মাস্টার স্লাইডের কাজ হচ্ছে ওই যে আমি যে টেবিলে যে মানে স্লাইডে যে ডিজাইন দেখতেছেন না, এই ডিজাইনটা আমি এডিট করব, মানে এমন ভাবে এডিট করব যে ওটা প্রত্যেক স্লাইডে দেখাবে। দেখেন আমি ওটা দেখাই, যখন জিজ্ঞেস যখন করছেনি, এই যে এটা আমার মাস্টার স্লাইড না, এই মাস্টার স্লাইডের এখানে ধরেন আমি একটা লিখলাম ওকে, এটাকে আমি ধরেন এখানে এজ এ লেখালেখি আমি কি করব, ছোট বড় করব। তার জন্য আমাকে কি হোমে আসতে হচ্ছে, এই যে এটা আছে না, ধরেন আমি এটা এখানে দিয়ে দিলাম, হ্যাঁ দিয়ে আমি এটা কি করলাম, আচ্ছা স্লাইড মাস্টার থেকে এটাকে আমি ক্লোজ করে দিলাম। এখন এটা আসেন কি প্রথম পেজে আসেনি, তাহলে আমি ওখানে হয়তো বা কোথায় লিখছিলাম, প্রথমটাতে লিখছিলাম। প্রথমটাতে লিখলে তো আসবে। এটা এরকম কেন করতেছে, কোনো অপশন কি এনাবল করতে হবে? হ্যাঁ কোনো অপশন কি এনাবল করতে হবে? না না, আজ আমি এটা চেঞ্জ করে দিলাম না, ধরেন আমি এই ডিজাইনটা চেঞ্জ করলাম, ও হয়তো কোনো কারণে একটু না ইয়া হয়েছে, ধরেন আমি এই ডিজাইনটা চেঞ্জ করে দিলাম, তারপর আমি নতুন করে টেক্সট নিই, বুঝছেন? আমি ওই টেক্সটের মধ্যে লিখছিলাম তো হয়তো ওই কারণে কাজ করতেছে না, আমি টেক্সট বক্স নিয়ে কাজ করি। এটাকে আমি বোল্ড করে দিই, ওকে স্লাইড মাস্টার থেকে ক্লোজ। এখন দেখেন এটা চেঞ্জ হয়ে গেছে না, এই লেখাটা দেখেন প্রত্যেক স্লাইডে চলে আসছে। মানে
মানে যে জিনিসটা আমার প্রত্যেকটা পেজে লাগবে বা প্রত্যেকটা হ্যাঁ slide এ মানে লাগবে। আমি প্রত্যেকটা স্লাইডে ওই ডিজাইনটা আমি নিব, মানে ডিজাইনটা নিব, ওই ডিজাইনটা আমি কি স্লাইড মাস্টার থেকে আমি ওই ডিজাইনটা তৈরি করে নেব। কারণ আমার এই লেখাটা আমার এটা আইটু নিচের দিকে মানে এই ডিজাইনটা আমার আইটু নিচের দিকে আসলে আরো সুন্দর হতো আপনার মনে হচ্ছে, তখন কি করবেন ওই ডিজাইনটাকে নিচের দিকে নিয়ে আসলেন। বা মনে হচ্ছে এখানে আমি একটা গাছ দিব, তাহলে গাছ দিয়ে দিলেন, বুঝতে পারছেন? বা আপনার প্রতিষ্ঠানের কি একটা প্যাড বানিয়ে নিয়েছেন, প্যাড বানান না, ওই প্যাডটা ভাবতেছেন যে না আমি এই স্লাইডের যে ডিজাইনটা ওই প্যাড হিসেবে আমি বানিয়ে নেব, তাহলে ওই প্যাডের ছবিটা নিয়ে এসে কি করে মাস্টার সেলার ভিতরে যে ওখানে পিছনে ব্যাকগ্রাউন্ড হিসেবে দিয়ে দিলেন, তাহলে কি হবে আপনার এই স্লাইডটা তখন কি ওই প্যাড আকারে দেখাবে, বুঝতে পারছেন? এটাই কিন্তু প্রথম অবস্থায় কাজ হয়তো এই কারণে করে না যে এটা যে আমি ওয়েলকাম, আমি ওদের যে একটা বক্স আছে না ওই বক্সের ভিতর কাজ করছি, কোনো না কোনো একটু সমস্যা বোধ করেছে যার কারণে ও আমাকে লেখাটা দেয়নি, কিন্তু হিসাবে কিন্তু আর উচিত ছিল লেখাটা দেওয়ার, কথা শুনেনি। ঠিক বলেছেন, আমার নাম ওর পছন্দ হয় না, আপনাদের নাম দিলেই পছন্দ হতো, নিয়ে নিতাম। আসলে কি ওখানে এরকম কাজ করতো, ওই যে আমি যে লেখাটা যেই জায়গায় লিখছি না এরপর থেকে মানে কেউ যদি লিখতে চায় ওটা ওইখানেই স্থির থাকতো, ওইখানেই লেখা শেষ করতে হতো, মানে ওটা নিচে নামাতে হবে না, যে টেক্সট বক্স যেখানে দেওয়া আছে। ধরে নাই যে এখানে আমি যদি কি নিই মানে স্লাইড নাম্বার বা তারিখ এটা যদি নিই তাহলে ওটা আমি যেখানে রাখবো মানে ওটা ওখানেই ফিক্সড হয়ে যাবে, ওখান থেকে আমি অন্য কোথাও নিয়ে যেতে পারবো না, বুঝতে পারছেন? ওই আপনার স্লাইড মাস্টারের কাজটা হচ্ছে এটাই। তো তখন আমি যখন ওই টেক্সটে যখন বক্সটা আমি ওখানে রাখবো তার মানে কি ওই লেখাটা ওখানেই থেকে যাবে প্রত্যেকটা স্লাইডে, ওটা আর লড়াচড়া করতে পারবো না। যাই হোক ওগুলো হচ্ছে লেভেল 3 কাজ, তো একটু অ্যাডভান্স না ছাড়া কিছুই না। মানে কম্পিউটার অপারেশন লেভেল 3 নাকি ডিজিটাল লেভেল 3? কম্পিউটার অপারেশন লেভেল 3 আপনাদের তো এগুলো খালি জাস্ট জানার জন্য, আদৌ পরীক্ষার হলেও কাজে লাগবে না, বাস্তব লাইফে অফিসে থাকলে কাজে লাগতে পারে না ছাড়া আপনাদের ওইভাবে এগুলো কি মানে সেক্টর স্পেসিফিক, মানে আপনি যখন কোনো একটা প্রতিষ্ঠানে আইটি সেক্টরে কাজ করবেন এগুলো সাধারণ জ্ঞান, এগুলো আপনাদের থাকতে হবে, এই সাধারণ জ্ঞানগুলো দিচ্ছি এই জন্যই তো আপনাদের কি একদিনে একটা শেষ করতেছি। যদি এটা যদি আপনাদের পরীক্ষা যদি ইয়ে হতো না তাহলে তো বললামই তো একটা ইউনিটের মধ্যে 8 দিন 5 দিন 10 দিন করে ক্লাস পাবেন একটা ইউনিটের উপর। সেটা তো আমি বললামই, টপিক যদি ওইরকম হয় টপিক না বুঝলে তো ওটা বাড়বেই। আর এগুলোর জন্য আমি আপনাদের কোনো শিটও দিচ্ছি না, কারণ এগুলো থেকে আপনাদের কোনো প্রশ্ন ওইভাবে আসবে না, যখন ওই টপিকগুলো আসবে ওই টপিক অনুযায়ী আমি আপনাদের শিটও দিয়ে দেবো, যেটা আপনাদের এনএসডিএ তে আসার মতন বা ওইগুলো আপনাদের জানতে হবে। হ্যাঁ অ্যান্সার না দিলে তো আপনি আমার মাঝরাতে মানে হচ্ছে মাস পথে আমাকে বলবেন স্যার এই নাম্বার প্রশ্নের অ্যান্সারটা একটু করে দেন, তো তখন আমার হয়ে যাবে সমস্যা। আচ্ছা তারপরে কি আছে, ছবি ভিডিও যে অবজেক্টগুলো আমি নিয়ে আসি ইনসার্ট থেকে, এটা তো নিয়ে আসতে পারবেন বা পারেন অবশ্য, এটা জানি। আমি কিসের জন্য এটা করছিলাম, ট্রানজ্যাকশন দেখাইছি, জাস্ট খালি অ্যানিমেশনটা বাকি আছে। অ্যানিমেশনটা আমি কি করব, ধরে নাই যে আমার এই যে ছবিটা আছে এই ছবিটার উপর একটা অ্যানিমেশন আমি দিতে যাচ্ছি, আদৌ কি হবে? কোনটা দিই এটা দিই, দেখেন ছবিটা কিন্তু লড়াচড়া করতেছে, মাথায় ঘুরতেছে, দেখছেন? এখন এইখানে আমি একটা কাজও করতে পারি, এখানে একটা টেক্সট বক্স নেই, অন্যান্য স্লাইডগুলো ডিলিট করে দিয়ে অতটা দরকার নাই, এই যে এখানে তো টেক্সট বক্স আছে এটাকেই এখানে ছাড়িয়ে এই স্লাইডগুলো আর দরকার নাই, যা শেখানো হয়ে গেছে। ধরেন এটার উপর আমি কি দিব, অ্যানিমেশন, কি অ্যানিমেশন দিই এটা, কিন্তু এই যে টেক্সট যখন অ্যানিমেশন দেব না, হ্যাঁ জাস্ট অ্যানিমেশন দিলাম, আপনারা এই অ্যানিমেশন দেখবেন কই থেকে, এই যে এখানে একটা কি আছে অ্যানিমেশন প্যান, এখানে আবার আমরা কি করব, এখানে দেখেন আমরা দেখতে পারবো যে এটা অন ক্লিক আছে না উইথ প্রিভিয়াস, এখান থেকে আমি যদি ক্লিক করি উইথ প্রিভিয়াস তাহলে কি হবে,
আগেরটার সাথে একসাথে স্লাইড যখনই এর স্লাইডে আসবে সাথে সাথে এও অন হয়ে যাবে, কাজ করবে। আর অন ক্লিক থাকলে কি হবে, যতক্ষণ না পর্যন্ত আমি ক্লিক করেছি তার আগ পর্যন্ত কি এরকমই থাকবে। ওই রকমই থাকবে, কাজ করবে না। এগুলো আমি কি যখন আমাদের অটোমেটিক করতে বলবে প্রিভিয়াস আর ট্রানজ্যাকশন, এটা যখন অন মাউস ক্লিক তুলে ইয়াতে মারবেন অটোমেটিক দিবেন, তখন এগুলো কি করবেন অ্যানিমেশন গুলা উইথ প্রিভিয়াস দিয়ে রাখবেন। এটা কিন্তু ওই যে ওদের খুব কাজে দিবে, কিছুদিন পর অগ্নি পরীক্ষা আছে একটা। আচ্ছা, এই যে টেক্সট আছে না, এই টেক্সটের জন্য আমি কেন এই ইফেক্টের মধ্যে আসলাম, এখানে একটা জিনিস দেখেন। এই যে এই টেক্সটটা আমি চাচ্ছি, ধরেন আগে স্লাইডটা আগে দেখাই তারপরে করেন নি। দেখেন নিচ থেকে এই লেখাটা উঠে চলে আসলো না, কিন্তু আমি চাচ্ছি এই লেখাটা কি করবে, উপর থেকে আসবে, আসলো ঠিক আছে মানে নিছি, কিন্তু এই লেখাটা একসাথে আসবে না। এটা কি করে আসবে, অক্ষর বাই অক্ষর আসবে। ডিউরেশন একটু বাড়িয়ে দিই, তাহলে এটা বুঝতে সুবিধা হবে। দেখছেন কি হলো, আরেকবার দেখেন, একটা একটা করে অক্ষর আসলো না। এটাই আমি চাইলে এগুলোর ভিতর থেকে কি আমি সময় বা ধরন চেঞ্জ করতে পারি। আজ এখানে টাইমিং আছে, এখানে কতক্ষণ ভেরি স্লো দিয়ে দেখি এখানে কি হয়। আসতেছে, ওয়েট করেন আসতেছে। ধৈর্যের বাঁধ ভেঙে যাবে, কিন্তু আমার নাম দেখার ইচ্ছা হবে না। মানে ওই যে 20 সেকেন্ড অপেক্ষা করতে বলবে, এক নাম দেখার জন্য আমার 20 সেকেন্ড অপেক্ষা করা লাগে। হ্যাঁ, ধৈর্যের পরীক্ষা শেষ হয়ে যাবে। যাই হোক, আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে একটা ইমোজি নিয়ে দেখাই। এটা অনেক সময় ওদের জবে আসে, ওটা একটু দেখে দিই। দৌড় দিয়ে এসেছে, ওটার তো দুইটা আছে, একটা হচ্ছে ওদের সিঁড়ি দিয়ে বয়ে বয়ে উঠে পড়ে যাচ্ছে, আর আরেকটা আছে একবার ঘুরবে, ওদের সূর্যের চতুর্পাশে ঘুরবে। আগে ও হাসি মুখটা বন্ধ করি। এ আমাদের দেশের পতাকার রং, আরো গাঢ় সবুজ। কি ভাই, আমি তো কালার পরে তাহলে সেট আপ করে দিন। এ আপনাদের একটা জিনিস জানেন, আমরা এটা কি অ্যাডভান্স সফটওয়্যার ইউজ করতেছি না। আমরা যদি মনে করেন যে আমার এই কালারটা দরকার আছে, আমরা কিন্তু এখান থেকে আরে পিক করতে পারি। দেখছেন, মনে হলো যে আমি এখান থেকে সাদা নিব বা অন্য কালার নিব। কখন এটা ট্রাই করছিলেন? আমরা কিন্তু চাইলে কালার পিক করতে পারি, যে আমার মনে হচ্ছে আমার এই কালারটা দরকার, আপনি কালারের নাম জানেন না, কাউকে বলতেও পারতেছেন না, ওটারই স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিবেন, ভাই এখান থেকে কালারটা তুলে নিও, ঠিক আছে? আমিও তাই করবো নি। এরপর থেকে তাহলে জেলে জেলে কালার আছে সব করে কালার প্লাস নিচের একটা নাম লিখে নিবনি, নিয়ে ওটা একটা ছবি তুলে রাখবনি, ঢুকে নিয়ে আসে ওই কালারটা পিক করে দেবনি। কি কালার? গ্রিন কালার। ওদের গ্রিন কালার কোনটার নিচে লেখা আছে এর নিচে, তাহলে ওই কালারটাই গ্রিন দিয়ে দাও, তাই না? আচ্ছা, বুঝতে পারতেছেন না? আমি এটাকে বোঝানোর ব্যবস্থা করতেছি। কোন কালার দিলে বেশি ভালো বোঝা যাবে? ওদেরই মানে কালার থিওরি হিসাবে যেটা গাঢ় ওটারই হালকা দিলে কালারটা ফুটে ওঠে, লাল দিলে ওটাও তো হচ্ছে টাটকা কালার। লাল সুন্দর, কিন্তু ওই যে কালার থিওরি হিসেবে গ্রাফিক্সের ক্লাসের মধ্যে দেখবেন যে কালার হুইল আছে, কোন কালারের সাথে কোন কালার দিতে হয়, তাহলে
ওটাও আমাদের শেখা লাগছে, যদিও আমি খুব একটা মনে রাখিনি, কারণ আমি কালার খুব কম মনে রাখতে পারি, তো এই জন্য করি কি ওই পুরো হুইলটারই ছবি নিয়ে রাখছিলাম। ক্যানভা দিয়ে ডিজাইন করার সময় কালার দরকার আছে। এই জন্য আমি ইয়ে করি বুঝছেন, আর ইনসার্ট থেকে ধরেন এটা আমি কালার লাগবে, হ্যাঁ এটার উপর ধরে রাখে আমি চেক করি এটা কি কালার, অ্যাজ ই হলো। তারপর এটা কি কালার, লাইট ব্লু, এটা ব্লু, এটা ডার্ক ব্লু, মানে মানে ওটার উপর ধরে রাখলে আমার কি উত্তর বলে দিচ্ছে না যে এটা কি কালার, কালার চিনি না এটা বলে। দেখছেন আমিও কিন্তু পারি না, আপনি এইটুকু এরা পারেন, তাহলে আমার থেকেও কিন্তু আপনারা বেশি শিক্ষিত, তাহলে কি আপনাদের থেকে আমার শেখার বিষয় আছে না? আচ্ছা ইনশাআল্লাহ। আচ্ছা এটাকে আমি ঠিক অ্যানিমেশন দিব তাই না, সার্কেল, এটা কি ঘুরতিছে, এটাকে আমি আবার কি করব, ধরেন এখানে আমি যদি দিই এইভাবে ঘুরতিছে, এটাকে অনেক সময় আমার লাগে কি উল্টা ঘুরবে, এটা কিন্তু কিভাবে করে অ্যাড অ্যানিমেশন, আর এখানে একটা তীর চিহ্ন থাকে, কই গেল ওটা, রাইট সাইডে ক্লিক করলে আর রিভার্স, তাহলে ওটা উল্টা ঘুরবে। আবার এটা আবার আমার মনে হয় ইফেক্ট থেকেও করা যায় নাকি, আরে অটো রিভার্স, যেদিকে ঘুরছে আবার ওই দিকে আবার ব্যাক করবে। এলে আসলে কি অ্যানিমেশনের ভিতরে কিছু কাজ, হ্যাঁ এলে ডিপলি অত শিখতে গেলে আপনি এটার উপর অনেক সময় পাবেন, PhD করা লাগে। পিএইচডি না অনেক সময় পাবেন এলা শেখানোর জন্য, অত ইয়া হয় না। আবার এটাকে আপনি যদি মনে করেন ওদের বলের মতন করে যে একটু না ঘুরবে সুন্দর সুন্দর জায়গা দিয়ে, বা হচ্ছে কই কই যাবে, সেটা আপনি এখান থেকে কাস্টম থেকে করে নিতে পারেন। কাস্টম ধরেন এখান থেকে এদিকে আসলো, আবার এদিকে আসলো, এদিকে আসলো, এদিকে আসলো, এদিকে আসলো, আবার উপরে উঠছে, দেখছেন দেখছেন ও কি করতেছে, এলে সব আমরা কি ইচ্ছা মতো আমাদের স্থান বলে দিতে পারি যে এখান থেকে এই পর্যন্ত যাবে, এলে সবই কি অ্যানিমেশন। এলে অবজেক্ট কি আমি ওটা চেঞ্জ করতে পারি, চাইলে আমাদের যে টেবিল আছে এই টেবিলটা কি করবে ধীরে 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 একটা ধাপ 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 করে আসবে, এলে সবকিছু আমরা অ্যানিমেশন, এলে জন্য আলাদা অনেক সময় ব্যয় করা লাগে। যাই হোক এখন দেখেন অ্যানিমেশন সম্পর্কে বুঝতে পারছেন, ট্রানজ্যাকশন কিন্তু আগেই বুঝাইছি, আর লাস্ট একটা বিষয় আছে সেটা হচ্ছে স্লাইড শো। এখান থেকে উইথ বিগিনিং দিলে কি হবে, স্লাইডটা শুরু থেকে চালু হবে, যেটার শর্টকাট কি হচ্ছে F5, এটা কিন্তু আপনাদের পরীক্ষার মধ্যে আসে। পাওয়ারপয়েন্ট স্লাইড চালু করার শর্টকাট কি হচ্ছে F5, আর কারেন্ট স্লাইড শুরু করলে কি হবে, যে স্লাইডে আছে এ ফাহমিদা আপনাদের ফ্রেন্ডস আওয়াজ হচ্ছে, কারেন্ট স্লাইডের কাজ কি এখন না একটু পরে, আর 5 মিনিট পরে এটা আমি শেষই করে দিব, আপনাদের শেখানো শেষই। এই কারেন্ট স্লাইড দিয়ে কি হবে, আমরা যে স্লাইডে আসি সিলেক্ট করে ওই স্লাইড থেকে কি হবে চালু হবে। আর এখানে আছে কি সেটআপ, এটা দিয়ে হয় কি ওই যে আমাদের স্লাইড শেষ হয়ে যায় একদম ব্ল্যাঙ্ক হয়ে থাকে না, আমি সেটা চাচ্ছি না, এটা কি হতেই থাকবে হতেই থাকবে, এই যে লুপ, এটা যদি আমি অন করে দিই, এখন যদি F5 মারি দেখেন কি হয়, এখানে ইয়ে হয়ে গেছে, হ্যাং মারছে, বেশিক্ষণ কাজ করছে নাকি, আপনি ওটা পাচ্ছেন, আমার ডিসপ্লেতে ওটা আসতেছে না, আপনাদের ডিসপ্লে একটা দেখাচ্ছে, আমার ডিসপ্লেতে আরেকটা দেখাচ্ছে না, আমার হচ্ছে ডিভাইসে কয়েকটা যে কাজ করতেছে, মূলত রেকর্ড যখন আমি করতে যাই তখন আমার এই সমস্যাটা হয়।
আচ্ছা এটাকে আমি F5 দিলাম। ঠিক আছে, শুরু থেকে দিই। না আমি নেট দিয়ে ক্লাস নিচ্ছি না। পাসওয়ার্ড চেঞ্জ করা হয়েছে। না তো আমি তো পাসওয়ার্ড চেঞ্জ করি না। এই যে তাহলে নেট চলে গেছে। মানে এই ওয়াইফাই পাসওয়ার্ড নিছিলেন তাড়াতাড়ি কেন? পাসওয়ার্ড চেঞ্জ হবে কেন? সেদিন তো দিন আসার পরে তো আমার হয়েছিলই আমার তো এখানে কানেক্ট হয়েছে বাট নো ইন্টারনেট দেখাচ্ছে। বিল পেমেন্ট করা হয়নি তাহলে। না বিল কালকে পেমেন্ট করতে গেছিল তো। হয়তো কোথাও তার তুর ছিঁড়ে যায় না, ওই কারণে নেটের সমস্যা হয়েছে। এই ধাপটা একটু আগেই যায়। 20 সেকেন্ড অপেক্ষা করেন, ধৈর্য পরীক্ষা যে ওটাকে কয়না চেঞ্জ করিনি মনে ছিল না। আপনাদের বিগত ক্লাসগুলোর মধ্যে আপনারা যেগুলো গল্প করছেন না ল্যাপটপের সামনে, সেগুলো রেকর্ড আছে। আপনাদের সব কথা রেকর্ড আছে, জাস্ট খালি আমি ওটা ইউটিউবে দিয়ে রাখছি কিন্তু হাইড করে রাখছি, আর যেটা ক্লাসে দরকার ছিল সেইটুকু আমি কেটে আবার আলাদা করে আপলোড করছি। আপনারা যে শুনতে চান না ওগুলো শুনতে পারবেন। আমি উপরে ওই যে একটা লোক আমাকে ডাকছিল না বাইরে কথা বলার জন্য, আমি তো চলে গেছিলাম, আর আপনাদের ইচ্ছা মতো যা ইচ্ছা রেকর্ডের সামনে বলে গেছে। হ্যাঁ সব কথাই পরে আমি যে আবার শুনে অবাক, আই এম তো অবাক। এমন কিছুই বলা হয়নি আগে থেকে আপনাদের আমি দুর্নাম করলাম নি। হ্যাঁ আচ্ছা, যেটা দেখাতে চাইলাম সেটাই তো হচ্ছিল না। সেভ হওয়ার আগে কি ওটা কেটে গেছে? থামেন 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 থামেন, এটার আগে এটাকে কেটে দিই তাহলে তাড়াতাড়ি হবে। এখন F5 পারি। এই 4 ঘন্টা সময় আপনাদের ক্লাসের, এত তাড়াতাড়ি এত ইয়ে করার দরকার কি? আপনার নাম না লেখা হওয়ার আগে দিয়ে গেল। ওরা কেটে দিছি। আমাদের ক্লাস করানোর সময় তো আপনার কোনো এনার্জি থাকতো না, এখন আমরা 4 ঘন্টা ক্লাস করাতে চাচ্ছেন। হ্যাঁ আজ দেখেন আবার প্রথম থেকে শুরু হয়েছে, এটাই দেখাতে চাইছিলাম। এসে করলো আমাদের কথাটা। হয়েছে? আচ্ছা 5 মিনিট তো হয়ে গেছে। 5 মিনিট হয়ে গেছে, এটাও হয়ে গেছে। থামেন আর 1 মিনিট, স্লাইডের শেষটা আমি দেখিয়ে দিই, কারণ শুরু করেছি শেষ করব না। আপনি সারাই করেন শেষ হয়ে যাও। এখানে ছিলাম তাই না? এখন আপনারা বলেন যে আপনারা কি এখন হলো প্রয়োজন অনুযায়ী যে প্রেজেন্টেশন নির্বাচন প্লাস চালু করতে পারবেন? তারপর ব্যক্তিগত বা অফিসে ব্যবহার করার জন্য প্রেজেন্টেশন তৈরি করতে পারবেন? প্রয়োজন অনুযায়ী ইমেজ, তারপরে চিত্র, টেক্সট, টেবিল, হ্যাঁ সিম্বল, মিডিয়া ইত্যাদি যুক্ত করতে পারবেন? আচ্ছা প্রেজেন্টেশন সঠিকভাবে ফরম্যাটিং প্লাস অ্যানিমেশন অ্যাড করতে পারবেন? প্রেজেন্টেশন দেখা F5 তে দেখলেন বা ওই যে সেটআপ থেকেও দেখানো যায়, দেখাতে পারবেন? সংরক্ষণ তো করতেই পারেন, কন্ট্রোল এস মানে তো সেভ হয়ে থাকলো, ওয়ার্ড এবং এক্সেলে দেখছেনই। জাস্ট আমাদের তাহলে ফিডব্যাক দেন যে প্রেজেন্টেশন সফটওয়্যারটা কি। এখন বলেন, ক্লাস তো করলেন, প্রেজেন্টেশন সফটওয়্যারটা কি বা কাকে বলে? সফটওয়্যারের মাধ্যমে প্রেজেন্টেশন তৈরি করা যায়। প্রেজেন্টেশন তৈরি করা যায়, সেটা প্রেজেন্টেশন সফটওয়্যার। ঠিক আছে, কিন্তু ওটা কিসের মাধ্যমে তৈরি হয়? টেক্সট, ছবি, টেবিল, হ্যাঁ। অডিও, হ্যাঁ, তারপর এগুলো তো ভিতরের অংশ, এটা তো ওয়ার্ডেও আমি দিতে পারি, এক্সেলও দিতে পারি। হ্যাঁ, স্লাইডের মাধ্যমে, স্লাইডের মাধ্যমে আমরা প্রেজেন্টেশন করি। যাই হোক, স্লাইডটা উল্লেখ থাকতে হবে, যেখানে দেন, শুরুতে দেন, শেষে দেন। তারপর কিছু প্রেজেন্টেশন সফটওয়্যারের নাম বলেন। মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট, গুগল স্লাইড,
ঠিক আছে। স্লাইড কি? স্লাইড নাই বলতে পারতেছেন না? আছে কিন্তু বলতে পারতেছি না। না, একটার পর একটা যাবো, এটা তো ট্রানজাকশন হয়ে গেল। Slide- স্লাইড হচ্ছে পাওয়ার পয়েন্ট সফটওয়্যারের যে পেজটা, এটাই হচ্ছে স্লাইড। ওয়ার্ডে যেটা আমরা পেজ বলি, না ওয়ার্ডের মধ্যে যেটা আমরা পেজ বলি সেটা হচ্ছে ওটা কি টেক্সট এরিয়া। এক্সেল এর মধ্যে যেটা পেজ সেটা হচ্ছে কি শীট, আর পাওয়ার পয়েন্টের মধ্যে যেটা পেজ সেটা হচ্ছে কি স্লাইড। আচ্ছা, অ্যানিমেশন কেন ব্যবহার করা হয়? গতিশীল করার জন্য। কি গতিশীল করার জন্য? বিভিন্ন object, যে কোনো অবজেক্ট, টেক্সট বললে হবে না, কারণ ছবি হোক টেবিল হোক যে কোনো কিছু আপনি পরিবর্তন করতে পারেন। ট্রানজ্যাকশনের কাজ কি? পুরা স্লাইডটাকে একটা স্লাইড থেকে আরেকটা স্লাইডে ইয়া করা, animate করা। এক স্লাইড থেকে আরেক স্লাইডে যাওয়ার পদ্ধতি। আচ্ছা, নেক্সট টপিক। আজকের জন্য এই পর্যন্ত সমাপ্তি, এবং আগামী দিন আপনাদের কি শেখানো হবে? প্রিন্ট আসবই না আমরা। প্রিন্ট এ ডকুমেন্ট। আগামী দিন বলতে কি বোঝানো হচ্ছে? শনিবার নেক্সট ক্লাস যে দিন হবে। স্যার ক্লাস টেস্ট কবে হবে? এটা এই যে আপনাদের আরেকটা ধাপ আছে, আরেকটা কম্পিটেন্স ইয়ে আছে, টপিক আছে, পারফরম্যান্স ক্রাইটেরিয়া আছে, ওটা শেষ হলে তারপরে পরীক্ষা শুরু হবে মানে social media। তারপর থেকে আপনাদের আমি পরীক্ষা নিব এই সব টপিকের উপর। থামেন, ছবি তোলা হয়নি। আমাদের তো এগুলো আসবে না স্যার, তাহলে এগুলো পরীক্ষা নেওয়া কি দরকার? আচ্ছা, কি দরকার? আপনারা আমার কথা শুনতেছেন কি শুনতেছেন না, আমি তো এটা বুঝতে পারবো, ওটা আমার কাছে মেইন। এই জন্য শুনতেছি বুঝতে। সেটা তো এই জীবন পর্যন্ত আমিও তো অনার্স হোক ইন্টার হোক বলে লাইফ যখন কাটাইছিলাম, তখনও তো আমি ছাত্রের কথা শুনছি, কিন্তু পরীক্ষার হলে তো ওইভাবে পারফর্ম করতে পারিনি। এই বছর ছবি কিনবে। ওকে, সবাইকে ধন্যবাদ। একটু অপেক্ষা করেন, কি করব আমরা? ছবি তুলে নিব। সিগনেচারও হয়। সবাইকে ধন্যবাদ।